হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। রথের দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির ভিডিওটা একটু বাইরে থেকে তুলে নিয়েছি। তারপরে চা বিস্কুট খেয়ে চান করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সকলের পুজো করে নিয়েছি। দেখো, অন্যান্য দেবতাদেরকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি। আমার বাড়িতে দুটো জগন্নাথ দেব আছে, একটা জগন্নাথ দেবের ফটো আর একটা সিঙ্গেল জগন্নাথ দেব আছে। দুজনকেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। দেখো, এখানে দিয়েছি, এখানে আমার মা লক্ষ্মীও আছে। তোমরা সবাই অন্যান্য ব্লগে মা লক্ষ্মীকে দেখেছ। এখানে আমি দিয়েছি জগন্নাথ দেবের প্রিয় গজা, মিষ্টি, শশা, পেয়ারা, এগুলো দিয়েছি সকালে। আবার দেখো, সন্ধেবেলাও প্রভু জগন্নাথ দেবকে খাজা, ক্ষীরের মিষ্টি, মালপোয়া, কলা এই সমস্ত কিছু নিবেদন করে দিয়েছি। দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে ভাবলাম একটু রথের দড়ি টেনে আসি। তাই আমাদের এখানে গোড়াবাজারে একটা সুন্দর রথ আসে, সেই রথের দড়ি টানতে আমরা চললাম। আমি, আমার ছেলে, মেয়ে, মা, মাসি সবাই মিলেই গিয়েছি। দেখো, রথটা আসছে, দেখো রথটা আসছে, কত লোকের ভিড়, অনেক লোকের ভিড়। দেখো, রথের দড়ি টানা কিন্তু ভাগ্যের বিষয়। সেই রথের দড়ি সকলেই টানতে চায়, রথের দড়ি টানলে পূর্ণ হয়, সেই আশায় সকলেই গেছে। রথের দড়িতে টান দেওয়ার পরে সকলকে কিন্তু বাতাসা প্রসাদ দিচ্ছে, আর সকলেই কিন্তু ভিডিও করছে। আমিও যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। দেখো, অনেক লোকের ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো, সকলকেই কিন্তু বাতাসা প্রসাদ দিচ্ছে, এত সুন্দর লাগছে না, আর মন চাইছে না যে সেখান থেকে আসি, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আমার ছেলে মেয়ে এত ভিড়ের মধ্যে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। মাও বলছে অনেক রাত হয়ে যাচ্ছে, ওদের খাওয়াতে হবে, এবার বাড়ি ফিরতেই হবে। কিন্তু আমার তো মনই চাইছিল না সেখান থেকে আসতে। দেখো, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে কি সুন্দর করে সাজিয়ে রথের মধ্যে রেখে দিয়েছে, দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রভু জগন্নাথ দেব সকলের যেন মঙ্গল করে, সকলের মনের ইচ্ছা যেন পূরণ হয়। আসার সময় একটা দোকানের সামনে দেখি তারাও একটা সুন্দর করে রথ সাজিয়ে রেখেছে, উপরে রাধাকৃষ্ণর মূর্তি আছে, আর নিচে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সকলে পয়সা দিয়েছে। আর আসার সময় আমরা একটু জিলিপি কিনে নিয়ে এসেছি, খেয়েছি। আর